আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতু। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের এই ভিডিওটা হচ্ছে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বেদনা, বিপদ আপদ দূর করা এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভের যে দোয়া আছে সেই দোয়াটি আমরা জানব। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকেই অনুরোধ করা হলো। এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় দর্শক, তাহলে শুরু করা যাক। বিপদ আপদ দূর করার দোয়া, যে দোয়া পড়লে আপনার কোনো বিপদ আপদ থাকবে না, ভয় থাকবে না। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, এই দোয়া পড়ার পর আল্লাহ রব্বুল আলামিন আপনার দিলের ন্যাক আশাগুলো পূরণ করবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, এই দোয়াটির এত ফজিলত যে বর্ণনা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনার যে কোনো উদ্দেশ্য থাকতে পারে, সেই উদ্দেশ্য নিয়ে যদি এই দোয়াটির উপর আমল করতে পারেন, আপনার উদ্দেশ্য পূরণ করবেন মহান আল্লাহ রব্বুল আলামিন ইনশাআল্লাহ। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, এই দোয়াটি এতটাই পাওয়ারফুল এবং এতটাই কার্যকরী যে 100% কাজ হবে ইনশাআল্লাহ। যদি আপনার বিশ্বাস না হয় তাহলে একবার এই আমলটি আপনি করেই দেখেন। মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মহামূল্যবান এই দোয়াটির আরও অনেক অনেক বরকত রয়েছে, এত বরকত রয়েছে যে বলে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, তবে সবচেয়ে লাভজনক ফায়দা হলো যে ব্যক্তি দোয়াটির উপর রেগুলার আমল করবে, মহান মালিক আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। তাই আমরা অবশ্যই এই দোয়াটির উপরে আমল করব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, এই দোয়াটির উপর আমল করার নিয়ম হলো প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে এই দোয়াটি পাঠ করা। যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে এই দোয়াটি পাঠ করবে, কাল কিয়ামতের দিন অবশ্যই আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। কতই না ভাগ্যবান ওই ব্যক্তি, যেই ব্যক্তির জন্য স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত নসিব হবে এবং সকল বিপদ আপদ দূর হবে। দোয়াটি হলো এই। সুপ্রিয় দর্শক, সকলেই আমার সাথে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم। সুপ্রিয় দর্শক, এখানে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা তাওবার একেবারে শেষের অংশে দুটি আয়াত, এই দোয়াটি আমি আরেকবার বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين
আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم صدق الله العظيم। অর্থ, তোমাদের কাছে এসেছে তোমাদের মধ্য থেকে একজন রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের দুঃখ কষ্ট তার পক্ষে দুঃসহ। তিনি তোমাদের মঙ্গলকামী, মুমিনদের প্রতি স্নেহশীল, দয়াময়। এ সত্ত্বেও যদি তারা বিমুখ হয়ে থাকে তবে বলে দাও, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ব্যতীত আর কারো বন্দিগি নেই, আমি তারই ভরসা করি এবং তিনি মহান আরশের অধিপতি। সুপ্রিয় দর্শক, অবশ্যই গুরুত্ব সহকারে এবং অনেক মনোযোগ দিয়ে অগাধ বিশ্বাস নিয়ে আমলটি একবার করেন। মনের সকল দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা আর কোনো কিছুই থাকবে না ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, বরাবরের মতো এবারেও সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ রব্বুল আলামিন যেন সকলকেই ভালো রাখে, সুস্থ রাখে, আপনাদের হায়াতের মধ্যে যেন বরকত দেয়, আপনাদের রিজিকের মধ্যে যেন বরকত দেয়। সর্বোপরি সকলকেই বেশি বেশি নেক আমল করে পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক যেন দান করে, সেই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।